আমাদের প্রাচীন কিছু গ্রন্থে দানের বিষয়ে বিভিন্ন রকমের নিয়মের কথা বলা আছে। দান বিশেষ কিছু নিয়মে করলেই তবেই মঙ্গল, তা না হলে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে। এমন অনেক জিনিস রয়েছে যেগুলি দান করলে শুভর চেয়ে অশুভ ফলই বেশি প্রাপ্ত হয়। তাই আজ আমি আলোচনা করব কোন কোন জিনিসগুলো একদমই দান করা উচিত নয় আমাদের। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মে কেন, সমস্ত ধর্মেই দানকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। দান কথাটার মধ্যেই যেন একটা মানসিক শান্তি থাকে। অসহায় মানুষকে কিছু দান করা পুণ্যের কাজ বলে মনে করা হয়। দান করলে শুধুমাত্র পুণ্য অর্জন হয় না, তার সাথে সাথে মানসিক শান্তি, বিপদ ও নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই দানের ফলে শুধুমাত্র গ্রহদোষী দূর হয় না, বরং নানা পাপ থেকে মুক্তি মেলে আমাদের। কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যেগুলি একদমই দান করা যায় না কাউকে। সেই জিনিসগুলো দান করলে আমাদের মঙ্গলের থেকে অমঙ্গলই হয় বেশি। তাই আজ আমি আলোচনা করব কোন কোন ধরনের জিনিসগুলো আপনারা কখনোই কাউকে দান করবেন না। প্রথমেই যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে সিঁদুর। এই সিঁদুর মহিলারা কখনোই আপনারা কাউকে কোনোদিন দান করবেন না। এই সিঁদুর দান করা সাংসারিক জীবনের পক্ষে খুবই অমঙ্গলদায়ক। শাস্ত্রে বলা রয়েছে কাউকে আপনি যদি সিঁদুর দান করেন তা সংসারের পক্ষে প্রচণ্ড অমঙ্গল। দ্বিতীয়ত, সূর্যাস্তের পর আপনারা কখনোই কাউকে তুলসী গাছ, দুধ ও দই এগুলি দান করবেন না। সূর্যাস্তের পর আপনারা যদি এই তুলসী গাছ, দই বা দুধ দান করেন তাহলে পরিবার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায়। এর ফলে লক্ষ্মী ও বিষ্ণু প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হন। তৃতীয়ত যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে মঙ্গলসূত্র। নিজের মঙ্গলসূত্র কাউকে কোনোদিন পরতে দেবেন না ও দান করবেন না। এই নিজের মঙ্গলসূত্র কাউকে পরতে দিলে বা দান করলে তা খুবই অমঙ্গলজনক। এর ফলে সংসারে দুর্ভাগ্য নেমে আসে, তৃতীয় ব্যক্তির আগমন ঘটে সংসারে। চতুর্থ যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে সূর্যাস্তের পর আপনারা কখনোই কাউকে হলুদ ও অর্থ মানে পয়সা ধার দেবেন না ও দান করবেন না। সূর্যাস্তের পর হলুদ ও অর্থ দান করলে আপনার বৃহস্পতি গ্রহ খারাপ প্রভাব দেবে। এর ফলে আপনি আর্থিক কষ্টে পড়তে পারেন ভবিষ্যতে। তাই বৃহস্পতি গ্রহকে ঠিক রাখার জন্য কখনোই আপনারা সূর্যাস্তের পর হলুদ ও অর্থ কাউকে ধার দেবেন না। 5 নম্বরে যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে রুমাল, কলম ও নিজের শরীরের চুল কাউকে কোনোদিন বিক্রি করবেন না ও কাউকে কোনোদিন দান করবেন না। নিজের শরীরের চুল কাউকে বিক্রি করলে বা দান করলে ও রুমাল ও কলম কাউকে দান করলে শনি গ্রহ প্রচণ্ডভাবে পীড়িত হন। আপনারা অনেক সময় দেখবেন অনেক মহিলা রয়েছেন নিজেদের মাথার চুল বিক্রি করে দেন। এই মাথার চুল বিক্রি করা বা দান করার মানেই হচ্ছে আপনি ভবিষ্যতে আপনার নিজের দুর্ভাগ্যকে ডেকে আনছেন। তাই বলবো আপনারা কখনোই নিজের শরীরের মাথার চুল, রুমাল ও কলম কাউকে দান করবেন না ও বিক্রি করবেন না। ষষ্ঠত যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে ঝাড়ু। দেখুন, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক রূপে বিবেচনা করা হয়। তাই আপনি কখনোই নিজের ঘরের ঝাড়ুকে কাউকে ব্যবহার করতে দেবেন না ও নিজের ঘরের ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না। যে ঝাড়ুটি আপনারা নিজের ঘরে ব্যবহার করছেন সেই ঝাড়ুটি আপনি যখনই কাউকে এই ঝাড়ু দান করছেন, সেই দান করার অর্থই হচ্ছে আপনি মা লক্ষ্মীকে আপনার ঘর থেকে বিদায় করছেন। তার ফলে আপনার সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে। তাই কখনোই আপনারা নিজেদের ঘরের ব্যবহারের যে ঝাড়ু সেই ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না। তবে নতুন ঝাড়ু কিনে আপনি কাউকে দান করতে পারেন, তবে নিজের ঘরে যে ব্যবহার করেন যে ঝাড়ু সেই ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না। 7 নম্বরে যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হলো আপনাদের বাড়িতে যে ছোট ছোট শিশু রয়েছে
তাদের ব্যবহৃত যে জামা কাপড়, সেই সমস্ত ব্যবহৃত জামা কাপড় কখনোই কাউকে আপনারা দান করবেন না। দেখুন, এই ধরনের জিনিসপত্রের উপর যারা বিভিন্ন ধরনের টুকটাক বা কালা জাদু করে, তারা আপনার শিশুর ব্যবহৃত জামা কাপড়ের উপর বিভিন্ন ধরনের টুকটাক বা কালা জাদু করতে পারে, যার কুপ্রভাব আপনার ছোট্ট শিশুটির উপর পড়তে পারে। তাই কখনোই আপনারা আপনাদের ছোট ছোট শিশুদের ব্যবহৃত যে জামা কাপড়, তা কাউকে কোনোদিন দান করবেন না। আর তা যদি নিতান্তই দান আপনি কাউকে করতে চান, তাহলে বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো পালন করে তবেই আপনার ব্যবহৃত শিশুর জামা কাপড়গুলি আপনি যে কোনো ব্যক্তিকে দান করতে পারেন। 8 নম্বরে যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে সরষের তেল। এই সরষের তেল শুক্রবার বা শনিবার দিন কাউকে আপনি যদি দান করেন, তাহলে শনিদেব খুবই খুশি হন। তবে আপনার ব্যবহার করা যে সরষের তেল, সেই তেল যদি আপনি কাউকে দান করেন, তাহলে আপনি শনির কুদৃষ্টিতে পড়ে যাবেন। তাই কখনোই আপনার ব্যবহৃত সরষের তেল কখনোই কাউকে দান করবেন না। 9 নম্বরে যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে কাউকে আপনারা কখনোই বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার দান করবেন না। এই বাসি খাবার বা বেঁচে যাওয়া খাবার কাউকে দান করলে মা লক্ষ্মী প্রচণ্ডভাবে রুষ্ট হন। এর ফলে আপনার গৃহে অশান্তির পরিবেশ তৈরি হবে, আপনার অর্থহানিও ঘটতে পারে। 10 নম্বরে যে জিনিসটির কথা বলবো, কখনোই আপনারা কাউকে যে কোনো ধরনের ধারালো জিনিস কাউকে দান করবেন না। এতে কি হবে, নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে। এতক্ষণ ধরে যে জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, এই জিনিসগুলো কখনোই আপনারা কাউকে দান করবেন না। এই সমস্ত জিনিসগুলো আপনি কাউকে দান করলে আপনার পুণ্যের বদলে পাপই বেশি জমা হবে। আপনি ভবিষ্যৎ জীবনে চরম বিপদের মধ্যে পড়তে পারেন। তাই কাউকে ভুল করেও এই সমস্ত জিনিসগুলো আপনারা দান করবেন না। দেখুন, শাস্ত্রের কথা কোনোদিন মিথ্যা হয় না। যুগ যুগ ধরে যে সমস্ত মানুষ এই শাস্ত্রের কথাগুলো মেনে চলে আসছে, তারা জীবনে লাভবানই হয়েছে। আমাদের জীবনে চলার পথে সামান্য এই সমস্ত জিনিসগুলো আমরা যদি কাউকে দান না করি, তাহলে আমাদের জীবনে কোনোদিন আর্থিক সমস্যা আসবে না। আমরা কখনোই আর্থিক কষ্টের মধ্যে, বিপদের মধ্যে পড়ে যাব না। আমি আগেও বলেছি, এখনও বলছি, দানে পুণ্য লাভ হবে ঠিকই, কিন্তু সব দানেই যে পুণ্য লাভ হয় তা কিন্তু নয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত জিনিসগুলো আপনারা দান করা থেকে বিরত থাকুন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।